এদের সামনে গেলে আমি রাসেল মিয়াকে পিয়নের মতো মনে হয়। আমি ওনার হাত কাটিনি। হার্পিক কি রাসেল মিয়া আপনাকে জোর করে খাইয়েছে? না, আমি তাকে মারিনি। এবং এইটা উনি বলছে যে আমি ওনার হাত কাটছি। আমি ওনার হাত কাটিনি। এবং দেখেন উনি নিজেই, আমি যখন বলছি আমি ওনার সাথে সংসার করব না, তখন উনি হার্পিক খেয়েছিল। তখন আমি ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এটা হ্যাঁ, আমি ওনাকে তখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাই, তখন ঢাকা মেডিকেলের যে ডাক্তার আছেন উনি এটাকে পুলিশ কেস লিখে দিয়েছেন। তো এইটাও উনি আদালতে জমা দিয়েছেন যে আমি নাকি ওনাকে মারছি। দেখেন সত্যের জয় কিভাবে হয়। বিজ্ঞ আদালত দেখেছে যে আপনি তো হার্পিক খাইছেন, এই যে হার্পিকের ওষুধ দিছে। তো হার্পিক কি রাসেল মিয়া আপনাকে জোর করে খাইয়েছে? আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে এটা মিথ্যাচার। এবং হাত কাটার বিষয়টাও বিজ্ঞ আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। কারণ আমি যখন মনোহর সেন দীপজল সাহেবের বাড়িতে আমার গোয়ার ছবির শুটিং করি, আমি মিশা সদাগর জলি, তখনও আমি ওনার সাথে দেখা করব না, কথা বলবো না বলে উনি ওনার হাত কাটে। বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে উনি শুধু এইবারই ওনার হাত কাটানে, এর পূর্বে ওনার হাতে দেখবেন যে অনেক লেয়ার পরা আছে হাত কাটার। তো এগুলো সব আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে। শুনেন, আমি বলি আমাদের শিল্পী সমিতিতে আমি রাসেল মিয়া যখন ঢুকি, আমার শিল্পী সমিতি যে আমাদের যে হিরোরা আছে, ধরেন 6 ফুট ফিগার এবং মাসল, সালমান খানের যে মাসল, এদের সামনে গেলে আমি রাসেল মিয়াকে পিয়নের মতো মনে হয়। এবং এই যে দামাল যে হিরোরা আছে আমাদের, বা ঢাকা ইউনিভার্সিটির যে বডি বিল্ডাররা, এরাই তো প্রেম করতে পারে না। আমার মতন এমন অসুস্থ একটা মানুষ, ধরেন আমি এর আগেও একবার বলছি, এটা নিয়েও কিন্তু অনেকে বলছে, দেখেন আমার যে লুকিং, আমি নিজেকে খুব অসুন্দর একজন মানুষ মনে করি। এবং আমার যে মাথার যে চুলের কাটিং, এরপরে আমার বডির যে কন্ডিশন, এরপরে আমার সাথে একটা মেয়ের সম্পর্ক করা তো দূরের কথা, একটা মেয়ে আমাকে ভালোবাসবে, এটাকে আমি অনেক ভাগ্য মনে করি। আর এত বড় কন্যারাশির ছেলে আমি রাসেল মিয়া হয়ে যাই নাই যে আমি মেয়েদের প্রপোজ করবো বা মেয়েরা আমাকে প্রপোজ করে শুধু আমাকেই ভালোবাসবে। এই পৃথিবীতে মানে আমাদের এই ছোট্ট বাংলাদেশে মানে টল ফিগার এবং ছেলেদের অভাব আছে? এগুলো তো সম্পূর্ণ মিথ্যাচার, আপনারা নিজেরা বোঝেন না। শুনেন, আমি আদালতে ওনার প্রত্যেকটা বিয়ের কাবিননামা মহামান্য আদালতে জমা দিয়েছি। উনি একটি কাবিননামা, এবং আমার যদি একাধিক ওয়াইফ থাকে, কই আপনাদের এত ফেসবুক, এত পেজ, এত সাংবাদিক, এত লেখালেখি হচ্ছে, একজনও তো বললো না যে আমি রাসেল মিয়ার ওয়াইফ। এফডিসি মানুষ চিনে না, বিভিন্ন চ্যানেল মানুষ চিনে না, তো এখানে তো গিয়ে উঠতো যে আমি রাসেল মিয়ার ওয়াইফ, রাসেল মিয়া আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। এবং আমাকে ছোট করার জন্য এটা তার সাথে একটা সিন্ডিকেট গ্রুপ কাজ করতেছে, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে না পারি, আমি যেন মানুষের পাশে দাঁড়াতে না পারি। প্রথম কথা হচ্ছে আমি রিভেঞ্জ পছন্দ করি না, আমি ভালোবাসা পছন্দ করি। আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করি, আর আঘাতের পরিবর্তে আঘাতটা আমি পছন্দ করি না। তারপরেও একটি অভিযোগ এবং একটি মামলা আমি তার ব্যাপারে আমি এটা বলবো অলরেডি করে ফেলেছি, আবার বলবো করি নাই। সেই মামলাটা হলো যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে উনি আমাকে যে অভিযোগটা দিয়েছেন, এইটা ওনাকে প্রমাণ করতে হবে বিজ্ঞ আদালতে যে এইগুলোর সাথে আমার সম্পর্ক আছে কি না। এই একটা প্রতিবাদ আমি শুধু করব, আর বাকি যা উনি আমার সাথে মিথ্যাচার করেছে আমি আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিই।